Welcome, welcome. মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 10টা। আর আজকে রিও ক্রিকেট কোচিংয়ে আমাদের যাওয়া হয়নি। আর একটাই কারণ, আমার শরীরটা বিশেষ একটা ভালো ছিল না। আর এই যে কখন কোন কাজটা করব সেটা বুঝে উঠতে পারছি না। আজকে এই যে হেয়ার কাট, এখন দেখুন এই হেয়ারটা অনেক বড় বড় হয়ে গেছে, তো হেয়ার কাট করাতে নিয়ে যাব। আর এক্সামও কাছে চলে এসছে, প্লাস হচ্ছে বাজার করা, কিছু কিছু সবজি বাজার করা বা বাজার করা, একটু চিকেন নিয়ে আসবো ভাবছি, জানি না নিয়ে আসবো কি না। তো সেই সব বাজার করতে যাব, সেগুলো তো বাজারে আর শ্যুট করবো না। যাই হোক, সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এসো এসো এসো, চলে এসো। মানে হেয়ারটা এত বড় হয়ে গেছে যে না কাটলে আর নয়। সে গুড মর্নিং। গুড মর্নিং। ও বিরক্ত হয়ে যাচ্ছে, ওর হেয়ারটা এত বড় হয়ে গেছে। আর সব দায়িত্ব আমার একারই পালন করতে হয়, মানে সব কিছু আমি একাই করি, একা হাতে একা দায়িত্ব পালন করি আমরা মা বেটার জন্য, তাই তো? তো আজকে কি রৌদ্র বাইরে, বাপরে বাপ! মানে ভাদ্র মাসে জামা কাপড় রোদে দেওয়ার মতো রৌদ্র বার হয়েছে। চলুন রাখি। প্রায় 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর রিওর পালা, আর আমি বাইরে একেবারে ঝলসে যাচ্ছি। তারপরে বাড়ি চলে এসেছি, এসে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আমরা। এবার দুপুর 12টার সময় আমি চাপালাম রান্না। রবিবার মানে সবার ছুটির দিন, আর রবিবার মানে বাড়ির বউদের সব থেকে ব্যস্ততম দিন। কারণ এই দিন বাচ্চাদের স্কুল ড্রেস, জামাপত্র কাচাকুচি, বরের অফিসের জামাপত্র কাচাকুচি থেকে সব কিছু বাজারঘাট করা, যাওয়া, প্লাস জমিয়ে রান্না বান্না করা, অনেক কাজ থাকে। আবার এই দিন দেখবেন ঘরে ঝুল ঝাড়া থেকে ঘর বাড়ি মোছা পরিষ্কার করা সব কিছুই যেন এই রবিবারেই করতে ভালো লাগে। কারণ এই দিন অফিসে রান্নার তাড়া থাকে না, সেই জন্য এই দিনটা বউদের কাছে সব থেকে ব্যস্ততম দিন বলে আমার মনে হয়। আর রবিবার হলেই যেন মনে হয় একটু ভালো কিছু রান্না করি, তাই না? আজ আমি রান্না করেছিলাম শুধুমাত্র চিকেন কষা, একেবারে সময় পাইনি অন্য কিছু বানাবো সেই জন্য। তো এখানে আমি বললাম, রিও তুমি স্টিলের থালাতেই খেয়ে নাও। রিও বলল, মা আজকে চিকেন কষা করেছো, আজকে কিন্তু সাধারণভাবে খেতে দিও না, আমাকে একটু সুন্দর করে গুছিয়ে খেতে দাও। আর রিও যেই কথাটা বলল, আমিও কিন্তু সঙ্গে সঙ্গে প্লেটটা রেডি করে ফেললাম। বসলাম, এখন বাজে দুপুর 2টো। সকাল থেকে একটাই কাজ, যে হচ্ছে সকাল থেকে সেইভাবে আসতে পারিনি, আজকে ছুটির দিন, বাট আজকে সব থেকে আমাদের বেশি কাজের দিন। এখন দুপুর 2টো বাজে, আর এখন বসেছি খেতে। নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমি আপনাদের একটা কাহিনী বলবো, সেটা মনে হয় আপনাদের ভালো আসবে। তার জন্য প্লিজ সব দেখে থাকবেন পুরো এন্ড অবধি। আমি আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। আমার চলে যাচ্ছে, কি করা যায় বলে তো? জানি না কি করা যায়, চলো দেখি গিয়ে। হ্যাঁ চলো চলো চলো। দুপুরবেলা সবে চোখটা লেগেছে, তারপরে রিও জোর করে ডেকে নিয়ে গেল ওর রুমে, বলল, মা চলো পাপের শো দেখবে। এই দেখুন, এখন দুপুরবেলা বসে বসে আমি দেখছি পুতুল নাচ। একবার আমাদের গ্রামে হয়েছিল পুতুল নাচ, সেটা দেখে রিওর মনে হলো ও আজকে ওর ঘরে তৈরি করলো পুতুল নাচ, আর সেটাই আমি না ঘুমিয়ে বসে বসে দেখছি।
তা না হলে রিওর আবার একাকিত্ব অনুভব হবে, সেই জন্যই ওর সাথে সঙ্গ দেয়া। আমরা নারী, সেই জন্য আমরা সব কিছুই পারি। এখন আমি নারকেল ভেঙে নিলাম আর এখন বানাবো নাড়ু। বেশ অনেক দিন ধরেই নারকেলগুলো পড়ে আছে, আর রিও বলছে মা একটু নাড়ু বানাও না। রিওর আবার গুড়ের নাড়ু বেশি ভালো লাগে, চিনির নাড়ু একেবারেই পছন্দ করে না। সেই জন্য ঘরে একটু আখের গুড় ছিল, সেটা দিয়েই আজকে আমি বানিয়ে নেব নারকেলের নাড়ু। চলুন এবার তার প্রস্তুতি নিয়ে নিই। ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম।
কেমন লাগলো আজকের নতুন একটা ব্লগ প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।